যদি কোনো ভাবির সন্তান হয় আর যদি আমাদের কাছে ফোন করে, হ্যালো হুজুর কি নাম রাখবো, তা কাকে মাদার রাখো না, ওসব চলে, আগেকার লোক মুখ ওরা ওই নাম রেখেছিল। তাহলে আবু বকর রাখো না, ওসব আবু বকর হয় না। পৃথিবীর 1 নম্বর ইমানদার ও জানি হবে না, পুরানো হয়ে যাবে। উসমান গনি না, তুমি ফোন রেখে দাও। আবু বকর, ওমর, উসমান গনি এইসব নাম আর রাখছে? রাখে না, এই নোংরা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ, পৃথিবীর 1 নম্বর নামগুলো আমাদের কাছে নোংরা হয়ে গেছে। একটা মেয়ের বাচ্চা হলে তার বলো যে তুই তোর বাচ্চাটার মোহাম্মদ নাম রাখ, বলে না ওর পুরানো নাম আর হবে না। আর মোহাম্মদ নামটা পৃথিবীর 1 নম্বর নাম। আগেকার লোক রাসূলুল্লাহর ভালোবাসতো, তাই বাচ্চার নাম রাখতো নবীর নামে। যেমন নবীর নাম মোহাম্মদ, আমার ছেলের নাম রাখলাম মোহাম্মদ। তাই মোহাম্মদ বুড়ো পাওয়া যাবে, এখনো মোহাম্মদ বুড়ো বেঁচে আছে না নাই? কিন্তু একটা বাচ্চা 10 বছর থেকে আর এই 6 মাস পর্যন্ত একটা খুঁজে দেখেন কোন বাচ্চার নাম মোহাম্মদ রেখেছে আছে? বাপ্পা পাওয়া যাবে, ডিঙ্গু পাওয়া যাবে, টিঙ্কু পাওয়া যাবে, হ্যাঁ পিঙ্কু পাওয়া যাবে, রিঙ্কু পাওয়া যাবে, সিন্টু পাওয়া যাবে। এসব নাম কোথায় পেয়েছে? এই নামগুলো যখন রাখলো ওদের জীবন ধন্য। না মোহাম্মদ বলছে, না কিচ্ছু বলছে, না বাপের নাম বলছে, নাম কি গো? সিন্টু। কি বুঝবে কোন জাতে? মোহাম্মদ তো বলে না, বাদ গেছে, কথাটা বোঝার চেষ্টা করবেন। আপনি যে একজন মানুষ, আপনি একজন মুসলমান ভাইয়ের দেখে একটু জানটা ঠান্ডা করবেন, সালাম কালাম করবেন, মোসা করবেন, তার সঙ্গে দুটো কথা বলবেন। ও বলো কি নাম বাবু তোমার? আমার নাম ডিঙ্গু। এ তো প্রথম শুনে বুক শুকে যাবে, ডিঙ্গু মানে কি ধরবে নাকি? তা যাই হোক, তা তোমার আব্বার নাম? আব্বার নাম যদি বলে তাহলে এটা ভালো লাগবে না, অত কথা শুনে লাভ নেই। কি বলছেন আমার সঙ্গে বলেন, আপনার সন্দেহ হবে না? হবে না যে কি মুদ্দ পাড়ায় না মুচি না বাগদি না মুসলমান, কিছু পাওয়া যাচ্ছে না। সেই জন্য আগে নাম বললে মোহাম্মদ ডিঙ্গু, মোহাম্মদ ডিঙ্গু, মোহাম্মদ আব্দুর রহিম, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সে সব উঠে গেল। আব্দুর রহিম আব্দুর রাজ্জাক যদি মোহাম্মদ না দেয় তবু বোঝা যায়, কিন্তু ডিঙ্গু বাঁপা ডান পায়ে আর চলবে না। আর মা বাপের তো সব তুলে দিয়েছে, মা বাপ আর বলছে না, আব্বা আর বলছে না, মা আর বলছে না। হ্যাঁ, এই অ্যাঙ্গেল বলে কার? অ্যাঙ্গেল কার বলে? মানুষের বলছে অ্যাঙ্গেল। ও আঙ্কেল, আঙ্কেল, আঙ্কেল কার বলে? কাকার। আর বাপের কি বলছে? পাপা। বাপের ঠ্যাং বলছে। ছি ছি ছি, এরম বাপ ওই ভাষা শোনাতে মরে যা। তোর বাপের জন্ম হতো না যদি নবীকে না আল্লাহ তৈরি করতেন। ও মুসলমান, কিয়ামতের আলামত আর গজবের নমুনা। বাপ বলছে আমি তো জন্ম দিয়ে কিচ্ছু করতে পারিনি, তুই আমার বাপ বলে ডাকিনি, তুই আমার ঠ্যাং বলে ডাক। তাই নিজের সন্তান বাপের বলছে এ বাবা, এ বাবা, এ বাবা, এটা খুব ভালো লাগে। বাপের বলতে পাপা। কেন? নবীর চেয়ে তোমার জ্ঞান বেশি? তুমি নবীর গু সমান হতে পারবে? নবী সাহাবীর ঘোড়ার পা ধুলোর সমান হতে পারবে? কিন্তু বিরাট মুখ্য, এই নবীর তুলনায় আমরা কিচ্ছু। তাহলে সেই নবী ফাতেমাকে বলছে মা আমি তোমার আব্বা। ফাতেমা আব্বা, হাসান বলছে মা, হুসাইন বলছে মা। আর আমরা আমাদের বাপে শেখাচ্ছি মা বলছে আমার মাম্মি, বল মাম্মি। আবার বলছে মার বলছে মোম। কি কথা হলো, যেটা ভাষা হলো। হ্যাঁ, মার বলছে মোম, আর কোন কোন বাচ্চা বলছে মাম্মি মাম্মি। তোমার 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 মা যদি মাম্মি হলো তাহলে তোমার বাপ কি হবে? বাপ বাপ বলে না তো, মার বলছে মাম্মি,
আর বাপ তাহলে কি হবে? ভাইরা মানওয়াদিরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। ভাষা পরিবর্তন, মুহাম্মদ নাম ও মুসলমান মুহাম্মদ বাদ গেল, আর মুহাম্মদ দিচ্ছে না। বাপের আর বাপ বলছে না, মায়ের আর মা বলছে না। যখন নবীর চেয়ে মানুষের জ্ঞান বেশি হয়ে যাবে, নবী তো সমস্ত মানবের মহামানব, নবী তো সমস্ত মানবের শিক্ষক। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমার আল্লাহ তার দোস্তকে তামাম মানবের মুআল্লিম করে পাঠিয়েছেন, তামাম মানবের শিক্ষক হিসাবে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছে। সেই নবী শেখাতে ফাতেমা, আমি তোমার আব্বা জান, আর মা খাদিজা তোমার মা। মা ফাতিমা তু জোহরা বলতেন আম্মা, ও মা, মা। পৃথিবীর এক নাম্বার নারী, এ নারী জাতিরা, তোমার জ্ঞান কি ফাতিমার চেয়ে বেশি? তোমার মাম্মি বলা স্বাদ মিটে যাবে। খাতুনে জান্নাত তোমাদের সরদারিনী হবে, খাতুনে জান্নাত জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী হবে। ও মুসলমানেরা, ও ভাবিরা, খালারা, মা যখন প্রসব করলো, মা যখন বাচ্চা বিরাট কষ্ট দিল, বাচ্চার উপরে রেগে গেল, ওই মা জননী বাচ্চা স্কুলে যায়নি, মেরে তাড়িয়ে দিল। ওই বাচ্চা কাজে যায়নি, মারলো। ওই বাচ্চা মায়ের বড় কথা বলেছে, মারলো। বাচ্চা যত কথা না শুনুক, বাচ্চা যত মা বাপকে কষ্ট দিক, মা বলে ডাকলে রাতের বেলা মা বিছনায় শুয়ে থাকতে পারে না, দরজা খুলে দেয়। প্রসব যন্ত্রণা মা বলে ডাকলে ভুলে যায়। প্রসব করার যন্ত্রণা, প্রসব করা কত বেদনা, যে প্রসব করে সে ছাড়া কেউ জানে না। এই জন্য নার্সিং হোমে দেখবেন, হসপিটালে দেখবেন, বাড়িতে দেখবেন, বাচ্চা প্রসব করার সঙ্গে সঙ্গে মাকে দেখায় যে এই দেখ, বুকের উপরে টাচ করে দিলে বাচ্চা যখন আওয়াজ দেয়, প্রসব যন্ত্রণা, ব্যথা বেদনার কথা ভুলে গিয়ে ওই বাচ্চার কোলে নিয়ে জনম দুঃখী মা চুমা দেয়। আপনাদের গ্রামে মাম্মি বলা লোক আছে? আর বলছে আংটি। এই আংটি কার বল? খালার বলছে আংটি। এইসব ভাষা আগে ছিল। খালা মা বল, খালা মা, খালাম্মু, ও আংটি, অ্যাঙ্গেল, আংটি। আল্লাহ হেফাজত করুক। সেই জন্য বাচ্চাদের এই বাজে ভাষা শেখাবেন না। আপনাদের জ্ঞান তো নবীর চেয়ে কম। তাহলে নবী যেটা শিখিয়েছে, আল্লাহু আকবার, কোরআন শরীফে বলছে ওয়া উম্মিহি ওয়া আবিহি, তোমার মা তোমার বাপ। কোরআন শরীফে মা বাপ বলতে বলেছে, এরা কোরআন বাদ। মানে এত লেখাপড়া শিখে গেছে, নবীর নীতি আর ভালো লাগছে না। এরা অন্য কওমের নীতি নিতে চলেছে, যে মুহাম্মাদের চেয়ে ওদের দাম বেশি, মুহাম্মাদের নীতির চেয়ে এদের নীতির দাম বেশি। তাই ওরা অ্যাঙ্গেল বলে, ওরা আংটি বলে, ওরা মাম্মি বলে, ওরা মাম্মু বলে, ওরা উল্টো পাল্টা করে। আমরা ওদের মতো করি। ওরা ডিঙ্গু রাখলো, টিঙ্কু রাখলো, পিঙ্কু রাখলো, ওরা বাপা রাখলো, ডানপা রাখলো। একটা বাচ্চার নাম রেখেছে বাপা, বাপ্পা। বাচ্চারা খেলা করে, বাপ্পা বলতে পারে না। ছোট ছোট বাচ্চা হাঁকছে, বাবা বাবা বলছে, যাচ্ছি রে, দাঁড়া বাবা। এই জন্য মা বাপ ছোট নাম রাখে, যাতে করে বাচ্চা কাচ্চা সবাই পরিষ্কার নাম বলতে, হাফ নাম না বলে। একটা ছেলের নাম রাখছে বাপা, আর একটা ছেলের নাম রাখছে ডানপা। দুটো ছেলে দুপা, নাম খুঁজে পায় না। এদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম ভালো লাগে না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নাম ভালো লাগে না, আবু বকর সিদ্দিক নাম ভালো লাগে না, হযরত আলী নাম ভালো লাগে না। ও কলিজার টুকরারা, আমার আল্লাহ পাক এই সমস্ত নামি দামি, এই সমস্ত নামের বান্দাদের উপরে আমার আল্লাহ রাজি আর খুশি হয়ে গিয়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতে
জান্নাতের টিকিটটা, জান্নাতের সুসংবাদটা আমার আল্লাহ পাক দুনিয়ায় দিয়ে দিয়েছিলেন। সিদ্দিক আকবর জান্নাতি, আল্লাহর কসম কোনো সন্দেহ নাই। শেরে খোদা আলী জান্নাতি, আল্লাহর কসম কোনো সন্দেহ নাই। ও কলিজার টুকরারা, হযরতে জিন্নুরাইন জান্নাতি, কোনো সন্দেহ নাই। তালিকার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি, জান্নাতি, কোনো সন্দেহ নাই। তাহলে যারা জান্নাতি হয়ে গেছে, যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে, তাদের নাম আমরা আমাদের ছেলে মেয়ের ছেলেকে রাখতে চাই না। মেয়ের নাম ফাতিমা, পুরানো হয়ে গেছে। মেয়ের নাম খাদিজা, পুরানো হয়ে গেছে। মেয়ের নাম আয়েশা, পুরানো হয়ে গেছে। ও ভাবিরা, খালারা, ফাতেমা কি জান্নাতে যাবে না? ফাতেমা জান্নাতি গ্যারান্টি। মা খাদিজাতুল কুবরা জান্নাতি গ্যারান্টি। মা আয়েশা সিদ্দিকা জান্নাতি গ্যারান্টি। যারা জান্নাতি ঘোষণা হয়ে গেছে, ওই জান্নাতি নামগুলো আমরা নিজেদের সন্তানকে রাখতে চাই না। ফাতেমা নাম পূর্ণ ভালো লাগে না, মা খাদিজা নাম পূর্ণ ভালো লাগে না। এগুলো পুরানো হয়ে গেছে, হবে না। তাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, এগুলো হলো, ও মায়েরা, বোনেরা, বেটিরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। মা বাপের হক হলো, প্রথম তার সন্তান প্রসব করলো, মা জননী একটা সন্তান প্রসব করলো, কিতাবে লেখা আছে ওই মাতা পিতার হক হলো ভালো একটা শরীয়ত সম্মত নাম রাখো, যে নামে আল্লাহ খুশি হবে, যে নামে রাসূলুল্লাহ খুশি হবে। তারপরে তোমার কলিজার টুকরা বেটা ভালো 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 একটা নাম রেখে তোমার বেটাটাকে ভালো লেখাপড়া শেখাও। তারপরে তোমার ছেলেটাকে নিয়ে ভালো একটা পরিবেশের মেয়ে দেখে তুমি বাপ তোমার সন্তানকে বিয়ে দাও। তোমার মেয়ের ভালো নাম রাখো, তোমার মেয়ের ভালো লেখাপড়া শেখাও, তোমার মেয়েটারে ভালো সন্তান দেখে বিয়ে দাও। ও কলিজার টুকরারা, তুমি মা, তুমি বাপ, তোমার হক আদায় হয়ে যাবে। আমরা বর্তমানে বুঝেছি আমার ছেলের জমি কিনে দেওয়া আমার হক। এইটা হলো মুখ্য লোকের পরিচয়। আমি আমার ছেলের ভবিষ্যতের মালিক। আমার ছেলের যদি ভবিষ্যৎ না করি, তাহলে পরে আমার ছেলে কি করে খাবে? এইটা বিরাট মুখ্যদের কথাবার্তা। ছেলের ভবিষ্যতের মালিক যিনি, আমার ভবিষ্যতের মালিক তিনি, তিনি হলেন আমার আল্লাহ। দুটাটা মেয়ের খুব বাচ্চা হয়, বুঝলেন? মানে বাচ্চা হয়ে বাচ্চা একটু সবে কোন রকম দাঁড়ানো শিখেছে, ফের বাচ্চা হয়েছে। মানে 8 মাস 9 মাস পরে ফের পেটে বাচ্চা আসছে। এরকম হয় না? হয় না? এখন তো উল্টো পাল্টা ঔষধ উঠে গেছে। আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন। এখন যে মেয়েটার বিরাট বাচ্চা হয়, ওই বিশাল বাচ্চা দেওয়া মেয়ে রাসূলুল্লাহ বিয়ে করতে বলেছে। তোমরা খবর লাগাও, যে সমস্ত মেয়েদের বিশাল বাচ্চা হয়, যার মার 8-10টা বাচ্চা কাচ্চা, তার মেয়ের বিয়ে করো। ওই মেয়ের 10টা নয় তো 8টা হবে। এখন যদি 10টা বাচ্চা যার হয়েছে, আর 10টা মেয়ে আর 10টা ছেলে, এখন এ শুধু ওইভাবে স্বামী স্ত্রী মিলন হয়েছে। বাচ্চা তো আল্লাহ দেয়, স্বামী স্ত্রী মিলনে বাচ্চা তৈরি করার ক্ষমতা কারুর নাই। স্বামী স্ত্রী মিলন হয়, আল্লাহ দিয়ে নিয়ামত, আল্লাহ যার বাচ্চা দেয় সেই বাচ্চা পায়। এখন বোঝানোর জন্য বলছি, 20টা বাচ্চা হয়েছে একটা লোকের। ভিটে বাড়ি ছিল 1 কাঠা, ওই 20টা বাচ্চা হয়েছে, খেটে খুটে খায়, বাচ্চা কাচ্চা মানুষ করে, এক জায়গায় চাপাচাপি হয়ে থাকে, রাত দিন কষ্ট। হঠাৎ বুড়োটা মরে গেল। আল্লাহ কি বুড়ো জিজ্ঞাসা করবে যে তুই 1 কাঠা জায়গায় কিনে নি 20টা ছেলে মেয়ে জন্ম দিস কেন? বল, বলে। তাহলে ওয়াজ কি করবো? সব তো মুখস্থ ফতোয়া। বলছে জিজ্ঞাসা করবে না আল্লাহ। তাহলে আল্লাহ যদি আপনার জিজ্ঞাসা না করে, তাহলে একটা কথা মাথায় রাখতে হবে, ছেলে মেয়ের ভবিষ্যতের মালিক যদি আল্লাহ হয়, আপনি আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ করতে গিয়ে আপনি চুরি করছেন, চিটিং করছেন, ওজনে মাল কম দিচ্ছেন, রাস্তার ইট চুরি করছেন। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, ছেলে মেয়ের ভবিষ্যতের মালিক যদি আল্লাহ হয়, তাহলে আপনি হালাল ইনকাম করুন,
হালাল উপার্জন করুন, তার থেকে যদি আল্লাহ কিছু দেয় আপনি আপনার মতো কিছু নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবেন, বাকিটা রেখে যাবেন। আল্লাহ ওদের ধনী করে করবে, আল্লাহ ওদের ভিখিরি করে করবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলেন, আমি সমস্ত মাল এবং মুলকের মালিক। আমি আল্লাহ যার চাইতার ধনী বানাই। আমি আমার মুলক থেকে, খাজনা থেকে আমি আল্লাহ তার মাল দেই, পাওয়ার পরে হয়ে যায় ওয়া তুইজ্জু মান তাশা, সে হয়ে যায় সম্মানওয়ালা। আর আমি আল্লাহ পাক যার মাল দিলাম, আমি আল্লাহ পাক ওর সম্মান দিলাম, সম্পদ দিলাম, ও যদি না খেয়াল করে, যদি না বোঝে, আমি আল্লাহ পাক কথা দিলাম ওয়া তুযিল্লু মান তাশা, ফের আমি আল্লাহ ওরে ভিখিরির আসনে বসিয়ে দিতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ পাক এরকম কুদরতওয়ালা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা কথা মাথায় রাখেন, আপনাদের যে ঘর বাড়ি, এই যে জমি জায়গা, কারো 5 কাঠা, কারোর 1 বিঘা, এই জমিগুলো কার বলে? আল্লাহ। তো তাহলে আপনাদের কিচ্ছু না তো? আরে হ্যাঁ না বলে না? তাহলে যার 10 কাঠা আছে 5 কাঠা মসজিদে দেবেন, কাল সকালে লিখে দেবেন। বলছি দেবেন কেউ? আপনি তো বলছেন জমি আল্লাহ, আল্লাহ বলছে আমার জমিন, আমার যদি কেউ 1 কাঠা দেয় আমি তার ফের দেবো 10 কাঠা। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, এটা কোরআন শরীফ। বলে যার 10 কাঠা জমি আছে 5 কাঠা মসজিদে লিখে দেবেন সকালবেলা। জমি তো আপনার না বলছেন, জমি আল্লাহ। আপনি মারা গেলে জমি রেখে চলে যাবেন। তাহলে এই বিশ্বাসটা আমাদের নেই কেন যে আল্লাহর ফেরত দিলে আল্লাহ ফের দেবে? আপনি ন্যাংট হয়ে এসেছেন, হ্যাঁ জমি জায়গা নিয়ে এসেছিলেন মায়ের পেট থেকে, না তাহলে দিল কে? আল্লাহ দিয়েছে। তো আল্লাহ বলছে আমার দে, বলতে হবে না। এটা নমরুদের আলামত, ফেরাউনের আলামত, কারুনের আলামত, হামানের আলামত, সাদ্দাতের আলামত। ও মুসলমানেরা, কারুনের কাছে মাল চাইলো, কারুন বলছে দেবো না, টুটি ধরে ঢুকিয়ে দেবো, কেউ ঠেকাতে পারবে না। সাদ্দাতের কাছে মাল চাইলো, সাদ্দাত বলছে দেবো না। আল্লাহ বলছে দরজা দাঁড় করিয়ে মেরে দেবো, কারুর বাপ ঠেকাতে পারবে না। কারুনের কাছে লোক পাঠানো হলো, কারুন বলছে হবে না, ফেরাউন বলছে হবে না। আল্লাহ বলে চুপিয়ে চুপিয়ে মেরে দেবো, কারুর বাপ ঠেকাতে পারবে না। নমরুদের কাছে মালটা হলো, নমরুদ বলে হবে না। আল্লাহ বলে জুতোর বাড়ি মেরে মেরে মারবো, কারুর বাপ ঠেকাতে পারবে না। ও কলিজার টুকরারা, শুধু দেয় না, না না না, আপনাদের মতো মানুষ আজও মসজিদে জমি দেয়, আজও মাদ্রাসায় জমি দেয়, আজও কোরআনের মাহফিলে দান দেয়। যদি না দিত মুফতি নূর সাহেবের মাদ্রাসায় আমার মতো গুনাহগার নাড়া বুনিয়ায় 7 বিঘা জমি স্পটে তুলে দিতে পারতাম না। নাড়াবুনি কোথায়? এই 7 বিঘা, ফের তার পরের বছর 3 বিঘা, 10 বিঘা। মানুষ আছে নাই না, বগলির বংশ আলাদা আর জান্নাতি বংশ আলাদা। দেখবেন দুটাটা ধনী আছে বিরাট কিপ্টে, ফকির বন্দর বাড়ি যায় না। গরিব লোকেরা বলতো ওই বাড়ি যেতে পারি না, বলছে তুই যা। বলতো আমি হেঁটে মাঠের মাঝখান যাবো, আল্লাহর ভালো করুক, ও খুব ভালো, ও আমার 1 বাটি করে চাল দেয়, 1 গ্লাস করে চাল দেয়, 10 টাকা নিচে দেয় না। আর বড় লোকের বাড়ি 2-4টা আছে, ফকির গেলে লা ইলাহা, খুব রিক্সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার চলে আসবে, আর জীবন আর কোনো বাবা। আবার 2 তলায় থেকে বলছে বাড়িতে কেউ নেই, বড় লোকের গলায় সরু মতো, বাড়িতে কেউ নেই। বলছো আমার তুমি তো আসো, বলছে আমি লাভতে পারবো না, তুমি যাও। বারবার বিরক্ত করতে বলছো, 3 ছেলে মারু। ফকির দোয়াইনিস পড়তে বলাচ্ছে আল্লাহ এইবারটা বেঁচে লও। গ্রামের অনেক ছেলে আছে মাহফিল দিলে কিছু একটা করলে ধনী লোকের বাড়ি যেতে সবাই রাজি না, তাই ও বাড়ি তুই যা। কথা ঠিক না ভুল? যার বাড়িতে মানুষ ঢুকতে চায় না সে কি মানুষ? এই ফকির তো মানুষ,
না ফকির জানোয়ার? ফকির মানুষ না, ফকির বোঝে কার বাড়ি যাব। এই জন্য রাসূলুল্লাহ বলেছে আমার উম্মতের ভিতরে গরিব যারা, এরা 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। আমরা তো সব ফকির, পাকা বাড়ি, একতলা দুতলা, বড় লোক না, কিচ্ছু না। বড় লোক কাদের বলে? 50 তলা, 60 তলা, 70 তলা, 80 তলা, 200 গাড়ি, 500 গাড়ি, 500 কেজি সোনা, 1.5 কেজি সোনা, এরাই বড় লোক। আমরা এখান থেকে একটু কলকাতার দিকে যাই, দেখুন 4 তলা, 5 তলা, 7 তলা, 8 তলা, ওরা মোটামুটি মিডিয়াম বড় লোক। আর মেটিয়াপুরির লোকগুলো আবার দিল্লি গেলে দেখবো সব বড় সাংঘাতিক লোক। দিল্লির লোকগুলো যখন আরবে যাবে তো বিরাট লোক, আর ওখান থেকে যখন দুবাই যাবো তো সাংঘাতিক লোক। আসে না নাই? আমরা তো ফকির, কোন রকম 5 ইঞ্চি দেয়াল দিয়ে ইটের একটা কলম তুলে পাকা বাড়ি, পাকা বাড়ি। এটি রাত বাইরে বেরিয়ে দেখ কি পাকা বাড়ি, শুধু মার্বেল দেওয়া, প্রত্যেক কামরায় এসি। আল্লাহর কসম, শিউড়িতে গিয়েছিলাম উত্তর দিনাজপুর, ওইদিকে গরু দুতলায় থাকে, গরু জান থেকে আসে, গরু দুতলায় থাকে, সিঁড়ি করা আছে, গরু হেঁটে দুটো, হয় ছাদে গরু থাকে, মুরুবির খেতে শোনো। ছাগল দুতলায় থাকে, তাই ছাগল দুতলায়, গাড়ি সাঁ করে চালিয়ে 4 তলায় 5 তলায় উঠে যাচ্ছে চো চো করে। আর আমাদের গাড়ি রাস্তা দিয়ে বাড়ির ধারে হয় না, ঘর মতো দোকান তো দূরের কথা, তাতেই ঘাম দেখাচ্ছে পাকা বাড়ি। উপরে কি অ্যাসবেস্টাস, পানি পড়ে না, ওতেই খুশি যে খড়টা সরিয়ে দিয়ে পাকা বাড়ি করে, খড় সরিয়ে দিয়ে পাকা বাড়ি। তাই আমি সবাইকে বলছি, আমরা সবাই গরিব। আমরা গরিব না? গরিব না? গরিব। রাসূলুল্লাহ বলেছে এই গরিব ধনীর চেয়ে 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন, চিল্লে বলবেন না? 12ই রবিউল আউয়ালে সুবহে সাদিকের সময় আমার নবী দুনিয়ার বাদশা এত বড় গরিব ছিলেন। বিশ্ব নবী হাবিবুল্লাহ যখন 12 রবিউল আউয়ালে সুবহে সাদিক এসেছিলেন, কিতাবে লেখা আমেনার ঘরে তেল ছিল না, আমেনার ঘরে বাতি ছিল না। ছেলেটা বেটা ছেলে নামে ছেলে দেখবে, কলিজা টুকরা ভাইরা আমার, সে আমেনার কুঁড়ে ঘর। ও কলিজা টুকরা ভাইরা আমার, আমার আল্লাহ পাকের নবী কুঁড়ে ঘরে জন্মগ্রহণ করলেন, খেজুর পাতার ঘরে জন্মগ্রহণ করলেন। বিশ্ব নবী হাবিবুল্লাহ জীবদ্দশায় সুখ শান্তি তেমন পেলেন না। মা খাদিজাতুল কুবরার বিয়ে করার পরে ভালো বিছনা ছিল না, ভালো খাট ছিল না, দুবেলা দুমুঠো খেতে পেত না। দিনের পর দিন অনাহারে, সপ্তাহ পর সপ্তাহ উনুন জ্বলে না। তিনি ছিলেন দোজাহানের বাদশা। যখন বিছনায় শয়ন করতেন, পিঠে দড়িতে দাগ বসে যেত। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর বাড়ি গেলেন। বিশ্ব নবীর পিঠের চালে দাগ দেখে, আপনাই দাগ দেখে, দড়ির দাগ দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোজাহানের বাদশা, আপনি কি একটু আল্লাহকে বলতে পারেন না? আল্লাহ আপনার তো তোষক দিয়ে দেবে, আল্লাহ আপনার পঞ্চের বিছানা দিয়ে দেবে। আর যদি আপনি বলেন তাহলে আমি একটা তোষক করে দেই, আমি একটা পঞ্চের বিছানা করে দেই। রাসূল বললেন, না না না, আর দুনিয়া সিজনুল মুমিনিন, ভালো মানুষ যারা হবে, ইমানদার যারা হবে, আল্লাহওয়ালা যারা হবে, এদের দুনিয়াটা কয়েদখানার মতো, জেলখানার মতো। এদের দুনিয়ায় সুখ নাই, শান্তি নাই, কোন রকমে খেয়ে না খেয়ে বেঁচে থাকবে। এদের খাওয়ার সুখ আর শান্তি জান্নাতে শুরু হবে, জীবনে কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ বলে, আরে জোরে বলে। আর দুনিয়া সিজনুল মুমিনিন, রাসূলুল্লাহর হাদিস। মুমিনরা দুনিয়ায় কষ্টই থাকবে, আর ওই 20 তলা 40 তলা বাড়িগুলো দেখে মুমিনদের কষ্ট হবে। ভাইরা আমার, বাবাদিরা, ও ভাই কোথায় যাচ্ছ? ঝড়ের মতো চলে আসবে, ঝড়ের মতো চলে আসবে, দেরি করুন। আচ্ছা, আমি একটা কথা আপনার জিজ্ঞাসা করি,
ওই কলকাতার দিকে ডানকুনির দিকে গেলে বা দিকে গেলে 5 তলা 6 তলা বাড়িগুলো দেখে তাদের ঘরের ভিতরে কারুকার্য দেখে এসি বেশি দেখে হালকা আমাদের মনটা খারাপ হয়ে যায় না? আমার যদি এর মতো একটা মনে মনে হয় না, হয় না? সবার হয় কিন্তু বলছে না, লজ্জা লাগছে। হয় বলবো না, হয় প্রত্যেকের এরকম হয়। ভাইয়েরা আমার, বাবাদেরা, ও মুমিনেরা, মুসলমানেরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ জানিয়ে দিলেন ওয়া জান্নাতুল কাফির, কাফেরদের জন্য দুনিয়া হলো জান্নাত। এরা যা খুশি তা করবে, 40 তলা বাড়ি করবে, 50 তলা বাড়ি করবে, 100 তলা বাড়ি করবে, হাজার হাজার গাড়ি করবে, এদের জন্য দুনিয়া। আমার আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন ওয়া জান্নাতুল কাফির, কাফেরদের জন্য দুনিয়া হলো আল্লাহর জান্নাত।